কলকি অবতার হয়ে আগমন করবেন শ্রীকলখের 12 তারিখে কলকি অবতার হয়ে মরুভূমি অঞ্চলে আগমন করবেন যিনি পিতার নাম বিষ্ণু যশা মায়ের নাম সুমতি আব্বা আমার এমনি করে লেখা আছে গীতার মধ্যে মায়ের নাম সুমতি হবে বাপের নাম বিষ্ণু যশা হবে হে বাবাজি আমার শ্রীকলখের 12 তারিখে উষা কালে কলকি অবতার হয়ে উষা কাল মানে সুবহ সাদিক হে বাবা শ্রীকলখের 12 তারিখ মানে 12 রবিউল আউয়ালে উষা মানে সুবহ সাদিকে আগমন করবেন কলকি অবতার হয়ে বাপের নাম ভালো যদি বাসতে হয় নবীকে জোরে বলুন সুবহানাল্লাহ আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখনো শুয়ে কাঁদেন আপন রওজায় আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায় সেই নবীজির মহব্বতে সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে একটু জোরে বলুন নবীকে আপনারা বলছেন না মানে দেখি আর একটু জোরে নবীকে ও ভালো যদি বাসতে হয় নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন কিয়াম করা উম্মতগণকে পার করাবেন সেই নবীজির মহব্বতে সেই নবীজির মহব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বলুন আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় জোরে বন্ধুরি আল্লাহর কাছে কামনা করো আল্লাহ নবী দেখায়া দাও নবী দেখায়া দাও আল্লাহ পাকের যদি দয়া হয় একবার যদি নবী দেখা যায় পার হয়ে যাবে এ বাবারাও এজন্য বলি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় নবী উম্মতদেরকে দিদার দিয়ে নবী উম্মতগণকে দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বলুন জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে আহা উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বল আমার আব্বাজি সোনামানিকের আমার নবী পাকের আগমনে আমরা আনন্দ করব উল্লাস করব বাবা কেন ওই দিনে আনন্দ করব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাত আসমান জমিন সাজিয়েছেন জান্নাত সাজিয়েছেন হে বাবাজি আমার 18000 মখলুকাত সাজিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে বললেন ওগো জিবরাইল তিনখানা পতাকা নিয়ে যাও আর এই তিনখানা পতাকা তিন জায়গাতে লাগিয়ে দেবে একটা পতাকা मशरके लगावे और एकटा पताका मगरिबे लगावे और एकटा पताका বাইতুল মুকাদ্দাসের সাজের উপরে লাগাবে আমার নবীর আগমনের খুশির পতাকা तमाम দুনিয়া
লহরাবে। জোরে বলুন হে বাবারা বাবারাও, আমার নবীর আগমনের দিনে মহান আল্লাহ পাক নিজে পতাকা লাগাচ্ছেন। আর ওই নবীর মহব্বতে আমরা যদি মিলাদ উদযাপন করি, আমার নবী পাকের মহব্বতে জশ্নে জুলুস করি, শিরকের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও। যুবকেরা শুধু তাই নয়, ওই দিন আমার নবী আগমন করবেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। হে বাবাজি আমার, সোনা মানিকেরা আমার, কিতাবের ভিতরে এসেছে, তওরাতে যার প্রমাণ আছে, জব্বরে যার প্রমাণ আছে, ইনজিলে যার কথা লেখা আছে, আব্বাজি আমার ত্রিপিটকের মধ্যে, বাইবেলের মধ্যে, জিন্দা বিস্তার মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে আমার নবী পাকের আগমনের কথা লেখা আছে। বলা হয়েছে কলকি আওতারের মধ্যে বলা হয়, কি বলা হয়? কলকি আওতারের মধ্যে এটাই বলা হয়, কলকি অবতার হয়ে আগমন করবেন শ্রীকলকের 12 তারিখে। কলকি অবতার হয়ে মরুভূমি অঞ্চলে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। আব্বা আমার এমনি করে লেখা আছে গীতার মধ্যে, মায়ের নাম সুমতি হবে, বাপের নাম বিষ্ণু যশা হবে। হে বাবাজি আমার, শ্রীকলকের 12 তারিখে উষা কালে কলকি অবতার হয়ে, উষা কাল মানে সুবহ সাদেক। হে বাবা, শ্রীকলকের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল, উষা মানে সুবে সাদেকে আগমন করবেন কলকি অবতার হয়ে। বাপের নাম বিষ্ণু যশা, বাবা আমার বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎ গুরু অবতারের পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। জোরে বলো হে বাবাজিরাও, মায়ের নাম বলা হয়েছে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎ গুরু হাবিবুল্লাহর মাতা। আরবিতে নাম রাখা হলো আমনা, যার বাংলা মানে সুন্দর মন। জোরে বলা যাবে না। বন্ধুরে বাবারে, আমাদের নবীর নূর মোবারক আল্লাহ পাক প্রথম সৃষ্টি করে ময়ূর আকারে রেখেছেন, তারকা আকারে রেখেছেন। আদম নবীকে সৃষ্টি করার পরে ওই নূর মোবারক জিবরিল আমিনের দ্বারাতে আদম নবীর কাছে চমকে দিয়েছেন। আদম নবী থেকে নিয়ে ওই নূর মোবারক ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে। হে বাবাজি আমার, নাসলা আস্তে 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 আপনার একের পর এক পৃথিবীর জমিনে ওই নূরটা হযরতে খাজা আপনার আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের সন্তান মোট 18টা সন্তান, 12টা পুত্র আর 6টা হলো মেয়ে। জোরে বলুন যুবকরে, ভালো করে মাথায় রাখো বাবা, হযরত আব্দুল মুত্তালিবের 2টি স্ত্রী। হে সোনা মানিকেরা, দ্বিতীয় স্ত্রীর 2টি পুত্র হয়েছিল। এই 2টি ছেলের নাম, একটার নাম হযরতে আবু তালিব আর একটার নাম হলো আব্দুল্লাহ। হে বাবাজি আমার, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নূরটা চমক মারে। আব্বাজি আমার, ওই নূরটা আব্দুল্লাহর পেশানি মোবারকায় ঝলমল ঝলমল করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, আমার নবী পাকের আম্মা জানেন, আমার নবী পাকের নানি মায়ের নাম হলো বাররা বিনতে উজ্জা, নানার নাম হলো আব্দুল ওয়াহাব। যখন আমার নবী পাকের আম্মার এখনো বিবাহ হয়নি, বাবা আব্দুল্লাহর সঙ্গে এখনো বিবাহ হয়নি, হযরতে বাররা বিনতে উজ্জা তার স্বামী আব্দুল ওয়াহাবকে জিজ্ঞাসা করে, স্বামী আমার উপযুক্ত হয়ে গেছে, বাড়িতে কন্যা আমার, এর জন্য একটি পাত্রের দরকার, বিবাহ দিতে হবে। এমন কোন বাচ্চা, এমন কোন ছেলে পছন্দ হয়েছে নি? হযরত আব্দুল ওয়াহাব বলতে চাইছে, ওগো আমার বিবি, একটা ছেলে আমার বড় পছন্দ হয়, ওই ছেলেটার আব্বার নাম হযরত আব্দুল মুত্তালিব। জোরে বলো বন্ধুরে বাবারে, সোনা মানিকেরা, বিবি জানতে চায় স্বামীর কাছে, স্বামী ওই ছেলেটা গুণাগুণের কথা একটু বলুন, কি করে ওই ছেলেটাও, ওই ছেলেটার গুণাগুণটা কি? সঙ্গে সঙ্গে বলতে যাচ্ছে, ওই ছেলেটা হলো এমন, ওই ছেলেটার পেশানিতে একটা নূর ঝলমল ঝলমল করে। মনীষী ঋষির কাছে শুনেছি, তওরাতের পণ্ডিতের কাছে শুনেছি, জব্বরের পণ্ডিতের কাছে শুনেছি, এই নূরটা অন্য কোন নূর নয়, এই নূরটা হলো আখেরি জামানার পয়গম্বরের জ্যোতি। সবাই একটি কথা বলেছে জগতে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
যাকে যে বিবাহ করবে ওই ব্যক্তি ওই আব্দুল্লাহ থেকে ওই নূর মোবারকা তার গর্ভে যাবে, আর সে হবে জগতের শ্রেষ্ঠতম নবীজির মা জননী। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে যখন আপনার কিনা কথা বা কথন হয়, হযরতে বাররা বিনতে উজ্জা বলে স্বামী আমার আর কি গুনাহ আছে ওই ছেলেটার? বলে শুনে নাও বিবি, আমি নিজে চোখে দেখেছি ওই ছেলেটা যখন ঘর থেকে বেরিয়ে আসে, আকাশের কালো মেঘ কালো মেঘ কালো মেঘ ওই ছেলেটার মাথা ছায়া প্রদান করে রাখে, তার জমিনের উপরে তার দেহের ছায়া পড়তে দেয় না। ওগো আমার বিবি, শুধু এতটুকুই নয়, আরো একটি কথা শোনো বিবি, ওই ছেলেটা যখন কোন মরা গাছের নিচে দিয়ে যায়, তার কদমের বরকতে মরুভূমি ওই মরা গাছটি জীবিত হয়ে যায়। জোরে বলুন বিবি, শুধু এতটুকুই নয়, ওই ছেলেটা যখন মরুভূমি ময়দান দিয়ে যায়, ওই ছেলেটার কদমের বরকতে মরুভূমি ময়দানটি সবুজ হয়ে যায়। জোরে বলুন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলে। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল। আমার কথা রাগ করছেন বন্ধুরে? হযরতে আব্দুল ওয়াহাব জোহরি আবার বলতে চাই বিবি, ওই ছেলেটার গুনাহের কথা কি বলবো? ওই ছেলেটা যখন খানায় কাবার নিকটে যাই, খানায় কাবার যতটা মূর্তি আছে তারা জমিনে মাথা নত করে দেয়, সঙ্গে সঙ্গে ওই মূর্তিগুলো আওয়াজ করে করে বলে, খাজা আব্দুল্লাহ আপনার পেশানিতে অন্য কোন জ্যোতি নয়, হক আগমন করবে, বাতিল নিভে যাবে, আপনি চলে যান। আপনার পেশানি মোবারকায় আখিরি জামানার পয়গম্বরের নূরের জ্যোতি দুনিয়ায় আগমন করবে, আর বাতিল সব ধ্বংস হয়ে যাবে। আপনি আমাদের থেকে চলে যান। ওই নূরের জ্যোতির ক্ষমতা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বাররা বিনতে উজ্জা, তুমি শোনো, ওই ছেলেটা আমার বড় পছন্দ হয়, আমার ঘরের মেয়ে আমেনার জন্য, বলো তোমার কি মত? বলে অবিলম্বে চলে যাও, অবিলম্বে আলোচনা করো। খাজা আব্দুল মুতাল্লিবের সঙ্গে আলোচনা হয়। আব্বাজি আমার একটি সময় নির্ধারণ করে আমার নবী পাকের আব্বাজির সাথে আম্মাজির বিয়ে হয়ে যায়। জোরে বলে। বিয়ে যখন হয়ে গেল, আব্বা আমার নিরালা কক্ষে হযরতে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহর পেশানিতে যাইয়া চুমু দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে নূরটা আমেনার শেকে মোবারকায় চলে গেছে। জোরে বল। আপনি বললেন হুজুর আমার নবীর জন্ম আমাদের মতো নয়, আমাদের বাবাজি জন্ম আলাদা, আমার রাসূলে পাকের দুনিয়ায় আগমন করা আলাদা। আপনি হয়তো বলবেন চুমা দিয়ে আবার বাচ্চা হয় নাকি? আমার আল্লাহর কুদরতি খেলা, যে আল্লাহ ফু দিয়ে বাতাস, ফু মানে কি? বাতাস, বাতাস দিয়ে ঈসা নবী বানাতে পারে, ওই আল্লাহ চুমার মাধ্যমে আমেনাকে গর্ভবতী বানাতে পারে। না চাটা স্টেজে কিছু খাই না, আমার কথা রাগ করেছে? আমি অনেকক্ষণ আপনাদের বুঝাতে চেয়েছি, ওয়াশ করতে চেয়েছি মাথা। আমরা কিন্তু সুন্নি জামাতের মানুষ, আমরা গোল আলু না বাবা। হে বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
থেকে যখন নূর মোবারক আম্মা জানের কাছে চলে গেছে, আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমিনা কিছু বুঝি না, হঠাৎ করে আমি যেন দেখি আমাকে মোবারকবাদ দিতেছে। ইতিপূর্বে হযরতে আব্দুল্লাহ বলেছে, আমি যেখানেই যাই রাস্তায় বেরোই, পাথরে আমাকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড় বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাছে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজি, সব জীবেরা আমার নবী পাককে চিনতে পেরেছে, পারিনি শুধু এই মানব জাতের মধ্যে কিছু মানুষ। আমার বন্ধুরে বাবারে, শুধু তাই নয়, আগিয়ে চলুন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নূর মোবারক আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এমনি করে আমিনা বলেন, আমি হঠাৎ প্রথম মাস আমার যখন, এমন সময়তে আমি দেখি একজন লম্বা চওড়া মানুষ। কত লম্বা? কোরআন প্রমাণ করেছে 80 গজ লম্বা। কত গজ? কত গজ? 80 গজ। চওড়া হলো 36 হাত। কত হাত বললাম? তিনি দরদ ভরা কণ্ঠে বলতে চাচ্ছিলাম, না মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আমি বললাম, আপনি কে? আপনাকে চিনলাম না, এত দরদ ভরা কণ্ঠে আমাকে মোবারকবাদ দিচ্ছেন কেন? তিনি বলতে চাচ্ছেন, ওগো আমিনা, আপনি রাহমাতাল লিল আলামিনের মা হয়েছেন। আপনার পেটে যিনি আছেন তিনি হলেন আল্লাহর হাবিবুল্লাহ। জেনে রাখুন, সেই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমিও জীবন পেতাম না। হযরত আম্মা জান বলেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না, জীবনে দেখলাম না। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, ওগো আমিনা, আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন। আম্মা জান আমিনা বলেন, আমি সেই থেকে বুঝলাম হযরতে আদম আলাইহিস সালাম আমাকে মোবারকবাদ দিতেছে। এ সোনা মানিকেরা আমার, হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিপূর্বে এমন ঘটনা ঘটে নাই, কিন্তু আমি আমিনা যখন বাইরে যাই পানি আনার জন্য, আমি আমিনা যখন কোথাও চলি, আমি সব গাছ থেকে আওয়াজ পাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড়ে আমাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আমিনা সঙ্গে সঙ্গে আপনাকে পানি আনতে যাই কুয়ার নিকটে, হঠাৎ দেখি কুয়ার পানিটা যেন আমাকে ধরা দিতেছে। আমি আমিনা ইতিপূর্বে এমন পানি তুলতে গিয়ে রশি দিয়ে আমাকে ডলে করে পানি তুলতে হয়েছে, আর সেই দিন আমাকে পানি কুয়ার কানায় কানায়, আমি আমিনা পানি তুলতে আমার কোনো কষ্ট হলো না। আওয়াজ আসছে, মোবারক ধন্যবাদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের খুশি? গাছপালা পাহাড় পর্বতে বলতেছে, খুশি হে आमना के लाल की तशरीफ लाने की खुशी है, आमना के लाल की तशरीफ लाने की। जोरे बोलुन ना सुबहानाल्लाह। अम्मा जान बोले, আমি কুয়ার পানিটা নিয়ে দাঁড়িয়েছি, হঠাৎ করে দেখি একদল পাখি উড়ে আসতেছে, তার মধ্যে থেকে আওয়াজ ভেসে আসতেছে, রে পাখির দল, সম্মুখে যেন আগিয়ে যাস না, সম্মুখে যেন আগিয়ে যাস না। কেন কেন কেন? সঙ্গে সঙ্গে পাখিদের সরদার বলতে চাই, সম্মুখে চাইয়া দেখ, রাহমাতুল লিল আলামিনের ভাব দাঁড়িয়ে রয়েছে, ওই রহমতে ভরা পয়গম্বর, তার শেকেমের মধ্যে রয়েছে। খবরদার খবরদার, যেন মাথার উপর দিয়ে বেয়াদবি করিস না, মাথার উপর দিয়ে যেন উড়ে যাস না। এ বাবাজি, হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি ওই পাখির দল দুই সাইড দিয়ে উড়ে যায়, আমি আমিনার মাথার উপর দিয়ে উড়ে গেল না। আমি বলতে চাই, ও ঘুটিয়ারি শরীফের বাবাজি, ভাইয়েরা মায়েরা বোনেরাও, ও বলা জীব পাখি হয়ে নবী চিনেছে, আমরা মানুষ হয়ে নবী চিনলাম না। এ বাবাজি আমার, কি হয়েছে আপনাদের? আপনি নবী চিনতে পারছেন না বাবা, ওয়াহাবীদের সঙ্গে সম্পর্ক থাকবে না। সাহাবীরা যেদিকে, আমরা আছি সেদিকে। জোরে বলো।
এই কথা বুঝতেছেন? আমি বেশি লম্বা করব না বাবা, শেষের দিকে এসে ছেড়ে দেব বাবাজি আমার দুটো গজল। কি গজল? কি গো? বড় পীরের শানে। আর এটা কি? লাগাওয়ার ইনসি কি এটা নাম? ইলান নাম্বার ও 786। সুবহানাল্লাহ। আব্বা আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, মাদ্রাসা হয়নি বাপ? হুজুর আমার অতি কষ্ট করে হয়তো আপনাদের পাশে বসে আছেন আপনাদের ভরসায়, আপনারা একটু সাহায্য সহানুভূতি করুন। আমরা নবীওয়ালা, আর মাদ্রাসা নবীর ঘর, তার সাহায্য সহানুভূতি করা আমাদের কর্তব্য, ঠিক কিনা বাবা? করবেন তো সাহায্য? করবেন তো? জোরে বলেন। অনেকে বলছেন না, তার মানে করবে না। আপনি যাই করেন, আমি যাই বলি আমরা ঠিক আছে। সুবহানাল্লাহ বলুন। 786 92 লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা, গৌস মানে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, খাজা মানে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সরকার আলা হযরত গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বল। 92 এ করলে আবার মদিনা সেন্টার ধরে? জি হ্যাঁ। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি অক্ষর। কটা? মিম হা মিম দাল। মিমের সংখ্যা 40, হায়ের সংখ্যা 8। 40 আর 8 48। আবার একটি মিম, তার সংখ্যা 40, তাহলে 48 আর 40 88। দালের সংখ্যা 4, 88 আর 4 92। 92 আমার নবীর সংখ্যা। জোরে বলুন। তাই বলেছি 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন, আরো জোরে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, কল করো একিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সাপোর্টার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। কোন সিম লাগাবো? জিও চলবে না, এয়ারটেল চলবে না, ভোদা চলবে না। কি সিম লাগাবো? ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন
আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবী সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, বেলেজ তোমার শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসাজ করো, দারুন নবী পাকের ওয়াফার ধরবে রে মা দিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন আব্বা। খেয়াল করতে হবে আমাদেরকে, এ রসুলের ইশকের সিম যদি লাগাতে পারি তবেই আমার দাম। আমাকে আপনারা চিনেছেন আমিন উদ্দিন বলে। আমার কোনটা আমিন উদ্দিন গো? হাত দুটি, পা দুটি, চোখ দুটি, মাথাটা কোনটা? আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বিলীন করো। এরপর তুমি দীক্ষা লাও, বায়াত হও একজন শেখের কাছে, যে নবীওয়ালা, যে নবী দেখে তার কাছে দীক্ষা লাও। আর যে নবী দেখাতে পারে না সে পীর লয়, তার কাছে মুরিদ হওয়া হারাম। এমন ব্যক্তির কাছে তুমি দীক্ষা লাও, শেখ ফানাফি শেখ হয়ে যাও, মুর্শিদে ফানা হয়ে যাও। তোমার বলতে কিছু নাই, মুর্শিদ তোমার সব। সুবহানাল্লাহ। কিভাবে হবে? মুর্শিদের তাওয়াজ্জু তোমার পড়বে। হে বাবা, তোমার ভিতরে কাল আল্লাহ বলবে, দেহ আল্লাহ বলবে, লোমকূপ আল্লাহ বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করবে। সেই মুর্শিদের তাওয়াজ্জুতে জোরে বলেন। ডিম নিয়ে মুরগি বসলে যেমন 21 দিন পর আরো 2-1 দিন আগা পিছে অনেকে বাচ্চা ফুটে, বাচ্চা চিমচিম চিমচিম করে, করে না বাবা? ডিম থেকে বাচ্চা ফুটলে চিমচিম করে। ঠিক মুরগি যদি তা দেয় তো বাচ্চা ফোটে, যেগুলো সাইডে পড়ে সেগুলো বাচ্চা হয় না। তো ঠিক তাওয়াজ্জু নবীওয়ালা মুর্শিদের কাছে যারা থাকে তাওয়াজ্জুতে বসে, মুরগির বাচ্চা চিমচিম করে আর নবীওয়ালা আল্লাহ আল্লাহ করে। তুমি তো চোরের কাছে গেছো, চোর সে তো নিজেও ঠিক নাই, খালি হাব্বা জুব্বা দাড়ি আর পাগড়ি দেখে তুমি বড় হুজুর মনে করেছো। হে বাবা, যার ভিতরে আল্লাহ বলে তার কাছে বায়াত হও, ফানাফি শেখ হবে। এই ফানাফি শেখ যখন হবে তখন তোমার মুর্শিদের দয়ায়, রসুলের মায়ায় তোমাদের এই ভাঙা ঘরে তোমার মুর্শিদ সহ দয়াল নবী ঘুটিয়ারি শরীফের তোমার ভাঙা ঘরে দেখা দেবে। জোরে বলুন। যখন নবী পাবে তখন ফানাফির রসুল হবে। যেই রসুল ফানাফির রসুল হবে তখন আমার নবীর মায়ায় আমার আল্লাহ পাক বলেন, নবীর হয়ে যায় যারা আমার হয়ে যায় তারা। নবী বলেন আমার বন্ধুর হয়ে যায় যারা আমার হয়ে যায় তারা। আর নবী বলেন আমার হয়ে যায় যারা আল্লাহর হয়ে যায় তারা। এইবার ওই ব্যক্তি আল্লাহ পাবে। আল্লাহ যখন পাবে তখন ফানাফিল্লাহ হবে। ফানাফিল্লাহ হওয়ার পরে আল্লাহ তাকে দান করবেন বাকাবিল্লাহ জীবন, অবশিষ্ট জীবন। তুমি তো গাজাতে কলকিতে টান্নাতে ও হুজুর, ও হুজুর, ও বদমাইশ কোথাকার, কোন হাদিস কোরআনে নাই। যদি মনে করো নবীকে দেখতে চাই, যদি মনে করো আমার নবীর শাফায়াত নিয়ে জান্নাত যেতে চাই, এখনো কলকি গাজার লাথি মারো, মদ খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বিলীন করো, করে ফানাফি শেখ হয়ে যাও। কি হবে? তোমায় না দেখিলে জীবন আমার
বাঁচে না রে, মুর্শিদ তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। রাত্র নিশীতে এইভাবে মুর্শিদে মিলতে হবে। পানি থেকে মাছ আলাদা রাখলে মাছ যেমন বাঁচে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ তেমন বাঁচে না। খেয়াল। রাত্রে নিশীতে শুয়ে থাকি, মুর্শিদ তোমায় স্বপ্নে দেখি রে, আবার জেগে দেখি সবই মিছে, জেগে দেখি সবই মিছে, তুমি নাই পাশে, দেখা দাও দেখা দাও দেখা দাও মোরে। দয়াল মোবারক শাহ দেখা দাও দেখা দাও দেখা দাও মোরে। জোরে বলো। এ হলো ভক্ত অনুরক্তদের ব্যাপার। আপনার ভিতরে প্রেম নাই তা আপনি বুঝবেন কেমনে? আপনার কাছে সব খেলনা মনে হবে, কিন্তু যারা অতল সাগরের ডুবুরি তারা নিশ্চিত পাবে। আল্লাহ আমাদের সকলকে হুকুম করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। নবী আপনি বলে দিন তারা যেন আল্লাহর রহমত ও ফজল পেয়ে ঈদ উদযাপন করে, আনন্দ করে, খুশি করে। আমরা নবী দিবস করতে এসেছি, আমরা নবী দিবস যতদিন বাঁচব করব। আমরা তওবা করব, আজ থেকে সুদ খাবো না, মিথ্যা বলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। আসেননি এ কমিটির ছেলেরা কারা আছো যে আজ থেকে দাড়ি রাখবে? বলো। খালি বলতে আমি ঘুটিয়ারি মোবারক হুজুরের পাগল, আমি দয়ার নবীর পাগল, আলে পাকের পাগল। শরিয়াত ছাড়া তরিকত পাবে না, শরিয়াত ছাড়া মারেফাত পাবে না, শরিয়াত ছাড়া হাকিকাত পাবে না। তুমি শরিয়াতের কি জানো, মারেফাতের এসো আমার কাছে। কোরআন শরীফে ৬৬৬৬ আয়াত। শরিয়াত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, শরিয়াতটা চলে ৫০০ আয়াতের উপরে, তরিকতটা চলে ১৯০০ আয়াতের উপরে। তাহলে ৫ আর ১৯ ২৪০০। হে বাবা, এবার রইল মারেফাত চলে ২১০০ আয়াতের উপরে। হে বাবা, তাহলে ২৪ আর ২১ ৪৫০০, আর হাকিকাত চলে ২১৬৬ আয়াতের উপরে। এই ৬৬৬৬ আয়াত। হে বাবা, তুমি তো শরিয়াতটাই ঠিক করতে পারোনি, তার পাবে কেন? কথা বুঝতেছেন আমার কথা? এগুলো বুঝবেন। আমরা হক ছিলাম, হক আছি, হক থাকবো। আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করেন। সবাই আরো উচ্চ রবি বলি আল্লাহুম্মা আমিন। ওলি দিগের রাজা মহারাজ, এটাই তো বড় পীর রহমাতুল্লাহ আলাইহির শানে। লামদের সালাম খানি আব্দুল কাদের, উচ্চ রবে আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। সবাই বলেন না জোরে। আচ্ছা, ওনার নাম করলে কি গোনা হবে? হ্যাঁ, তা জোরে বলেন না কেন? আপনারা কি তা? আমি বাবা আলাদা জাতের বক্তা, আমি সব তরকারিতে চলি নে বাপ, আর সবার সাথে আমার বনে না। এজন্য বলি আপনারা একটু বক্তা দেখে শুনে আনবেন। যারা ওই এক দলের তাদের আনবেন, মোহাব্বতীকে আনবেন, আলে পাক ওয়ালা আনবেন, ওলি আল্লাহর ভক্ত আনবেন, ৭২ দল অনুগামী আনবেন না। ঠিক কি না? মোহাব্বতে ওলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি আব্দুল লানি আব্দুল কা কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। রসুল পাকের তুমি
পিয়ার মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা সর্বগুণে গণমনি সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানী আব্দুল আরো জোরে বলুন আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানী আব্দুল মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনাও বিশ্ব মাঝে নাই তুলনাও বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাসানি আব্দুল লানি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল একটু সালাম ইয়া নবী সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কলেমায় আসে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে अपना के सालाम अपनी जे नूरे मुजासम या नबी या रसूल या हबीब सलाम सलावतुल्लाह या रसूलल्लाह उम्मतेर दर्दी नबी जी আমার नबी गो তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও প্রেমিক तेरे साथे डेके ना तुम्हार रौजाते दरुदो सलाम दीते या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ना ना আমি খুব ব্যস্ত আছি বাবা জি অনেক সময় হয়ে গেছে আমার আর সময় নেই বুঝতে পেরেছেন যেহেতু 11টা পর্যন্ত টাইম আমি প্রায় 11টা 21 হয়েছে আমার ঘড়িতে বাবাজি আমার 21 মিনিট বাড়তে বলেছে এখন কথা হলো আর একটা গজলের ফরমাইশ এসেছে এটাও একটু দুই এক কলি বলি জোরে বলুন সুবহানাল্লাহ
নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়াত জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ ওগো যিনি রাসূলুল্লাহ শহীদ আদম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়াত জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাত ও রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়াত জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন আব্বা আপনারা আম মানুষ সাধারণ মানুষ আপনাদের কোরআন হাদিসের জ্ঞান বেশি নেই বদমাইশে আমার মতো মৌলবীরা আপনাদেরকে বেলেন অশ করে শেষ করে ফেলছে আসল পথ থেকে নকল পথের দিকে দাওয়াত দিচ্ছে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব একটাই পথ হক যেটা নবী সাহাবী আলে পাক ওলি আল্লাহর পথ এটাই হলো আসল হক পথ বাকি কোনো পথ আমার জানা মতে বোঝা মতে সব পথই বাতিল একটাই হক সেটা হলো ওলি আল্লাহর পথ জোরে বলেন আপনাদের আল্লাহর কাছে মেহেরবানি শুকরিয়া আমি এই গ্রামে কখনো আসিনি বাবা প্রথমবার এসেছি অনুরোধ করব আপনাদের কাছে ওলি আল্লাহর ভক্ত হয়ে থাকেন মা এবং বাপ আদব করেন সম্মান করেন ভালোবাসেন তোমার মা যে জুতো ব্যবহার করে তুমি জুতোয় পা দিও না তোমার আব্বা যে জুতো ব্যবহার করে জুতোতে পা দিও না বাপের সম্মুখে মাথা উঁচু করে কথা বলো না এটা আদব ওলি আল্লাহর এটাই শিক্ষা দেয় আদবে আল্লাহর ওলি হয় আর বিয়াদবে ইবলিস হয় তুমি আদব করো তুমি মাকে আদব করতে পারো না বাপকে আদব করতে পারো না হুজুরদের আদব করে কি করবা এখন তো মাকে ভাত দেয় না বাপকে ভাত দেয় না আছে না এরকম অনুরোধ করব বাবা নবী দিবস করছো তোমরা আমার নবীর নীতি মেনে চলো আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে জোরে বলি আমিন সম্ভব না এখন আজান দেওয়া সম্ভব নয় ফিয়ামানিল্লাহ একটু ছোট করে দোয়া করি যদি বলছেন ছোট্ট করে দোয়া জি কমিটির জন্য আচ্ছা কমিটির ছেলেরা তোমরা দায়ী রাখবা কে কে বলো কই এ তো আছে যাদের নাই তারা বল তো তোমার রয়েছে কই তুমি রাখবা তো কি নাম তোমার হ্যাঁ নিজাম আব্বার নাম সিরাজুল ইসলাম সুবহানাল্লাহ দেখেন এক আর তো আসি আর কে বললো একজন কই কজন তোমার নাম ওরা বলতে হুজুর নাম বলি মরবো না আমার বিয়ে দিতে গেলে দাঁড়িয়ে থাকলে বউ আসবে না তোর বিবি তোর কবরে যাবে না আমার বিবি আমার কবরে যাবে না কবরে আসবেন তো আমাদের নবী আসবেন আরে সেই নবীর মহাব্বতে আমরা দাঁড়িয়ে রাখবো রাখবে তো যুবক দাঁড়িয়ে রাখবে ছোট্ট করে দোয়া করি সবার জন্য আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মালজানা মাওলানা মুহাম্মদ
সল্লু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عذاب القبر عذاب الحشر عذاب الميزان আয় আল্লাহ এই ঘটিয়ারি সরজমিনে সর্বপ্রথম আমার সংগঠন